মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান কাটরা মসজিদের সামনে। আমরা পেছন দিকে ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি। এই মসজিদের একেবারে ফ্রন্টে 14টা সিঁড়ির নিচে চিরশায়ী ওয়ালের যে স্থাপনা কতটা প্রশস্ত, ইট রয়েছে, সুরকি রয়েছে, সব কিছু রয়েছে, শুধু সেই আমলটি নেই, সেই মানুষজন নেই, সেই মসজিদটি নেই, শুধু ইতিহাসটি রয়ে গেছে। চলুন সেই কবরটি একবার দেখে নিই। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই কবরটি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, যার নামে এই মুর্শিদাবাদের নামকরণ করা হয়েছিল। ১৩৯৭ সালের ভূমিকম্পে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়। বন্ধুরা, স্বাগত জানাই ইতিহাসের শহর মুর্শিদাবাদে। হাজারদুয়ারে তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে এমন এক জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি যা এক সময় ছিল এই শহরের প্রাণকেন্দ্র। আমার পিছনে যে বিশাল ইমারতটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটরা মসজিদ। এর ইটের প্রতিটি গাঁথুনিতে লুকিয়ে আছে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খানের জীবনের স্মৃতি এবং এক অদ্ভুত রহস্য। চলুন ভিতরে গিয়ে সেই রহস্য জানা যাক। কাটরা মসজিদের কাছে আসতেই রাস্তার পাশে বেশ কিছু যানবাহন ও মানুষ চোখে পড়ল। সেই সাথে গাছগোছালির আড়াল ভেদ করে নজরে এলো নান্দনিক স্থাপত্যের বিশাল অবকাঠামো। পর্যটকদের ভিড় দেখে সহজে আন্দাজ করা যায় এই মসজিদটি কতটা আকর্ষণীয়। ১৭১৭ সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন নবাব মুর্শিদ কুলি খান। এরপর তিনি তার নিজের নাম অনুসারে নতুন এই রাজধানীটির নামকরণ করেন মুর্শিদাবাদ। এই মসজিদটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ৩০০ বছর আগে, ১৭২৩ থেকে ১৭২৪ সালের মধ্যে। কিন্তু জানেন কি একে কেন কাটরা মসজিদ বলা হয়? ফার্সি ভাষায় কাটরা শব্দের অর্থ হলো বাজার। বর্তমানে তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে ভারতীয় পুরাতত্ত্ব এবং সর্বক্ষণ পশ্চিমবঙ্গ সরকারের উপর ন্যস্ত রয়েছে। মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান কাটরা মসজিদের সামনে। আমরা পেছন দিকে ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি। এই মসজিদের একেবারে ফ্রন্টে 14টা সিঁড়ির নিচে চিরশায়িত আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান সমাধি। এখানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই অনেক দর্শনার্থী এসে থাকেন। বলা যায় যে মানুষের ঢল নেমে আসে এই মসজিদটি দেখার জন্য। মূলত এটা মসজিদের পিছন দিকটা, আমরা সামনের দিকটা যাব, আমরা মানে পিছন দিক দিয়ে আসলাম। মসজিদের গেটটা হচ্ছে সামনের দিকটা। তো বন্ধুরা, আমরা এখন মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বিশাল বড় একটা মসজিদ, কি তার নান্দনিক স্থাপত্য! এই জায়গাটা যে কি মানে একদম অপূর্ব, মানে দেখলেই যেন একটু মানে বুক প্রাণটা জুড়িয়ে যাবে। সত্যি আমরা এখানে এসেছি, আমাদের আজকে খুবই ভালো লাগছে। সত্যি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও আসবেন এখানে, মানে সত্যি একটা খুব সুন্দর জায়গা। এটা শুধু মসজিদ বললে ভুল হবে। হঠাৎ যদি কেউ এই সাইড দিয়ে আসে তাহলে ভাববে এটা একটা দুর্গ। সে আমলে একটা মসজিদ যে এত বড় হতে পারে, পুরো একটা রাজপ্রাসাদের মতো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আগেকার ওয়ালের যে স্থাপনা কতটা প্রশস্ত, ইট রয়েছে, সুরকি রয়েছে, সব কিছু রয়েছে, শুধু সেই আমলটি নেই, সেই মানুষজন নেই, সেই মসজিদটি নেই, শুধু ইতিহাসটি রয়ে গেছে। এটি হচ্ছে মসজিদের সামনের অংশ বা মূল গেট বলা হয়। এই গেট দিয়েই মুসল্লিরা নামাজ পড়ার জন্য ভিতরে প্রবেশ করতেন। বন্ধুরা, আর একটি বিষয় জানিয়ে রাখি, সেই সময় একটি রেওয়াজ চালু ছিল। নবাবরা যখন মারা যেতেন কিছু কিছু ক্ষেত্রে এটি পালন করা হতো। সেটি হচ্ছে নবাবদের ইচ্ছে থাকতো মসজিদে যে সিঁড়ি, সেই সিঁড়ির নিচে তাদেরকে কবরটি তারা চাইতেন বা কবরটি দিতেন।
এবার আসি এই স্থাপনার সবচেয়ে রহস্যময় অন্যান্য দিকটিতে। নবাব মুর্শিদ কুলি খান তার শেষ ইচ্ছায় বলেছিলেন তাকে যেন মসজিদের প্রধান প্রবেশদ্বারের নিচে সমাহিত করা হয়, যাতে প্রতিদিন নামাজের জন্য আসা মুসল্লিরা তার কবরের ওপর পা দিয়ে প্রবেশ করে। এটি তিনি করেছিলেন নিজের গরিবী জীবনের কথা স্মরণ করে এবং বিনয়ের প্রকাশ হিসাবে মৃত্যুর পরও মানুষের পায়ের ধুলো তার কবরকে স্পর্শ করে। আজও মসজিদে প্রবেশ করতে গেলে আপনি সেই সিঁড়ি বেয়ে উঠবেন যার ঠিক নিচেই শায়িত আছেন এই মহান নবাব। চলুন সেই কবরটি একবার দেখে নিই। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই কবরটি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, যার নামে এই মুর্শিদাবাদের নামকরণ করা হয়েছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিঁড়ির নিচে কিন্তু বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খানের কবর রয়েছে। আমরা দেখালাম একটু, মানে সাইড দিয়ে আমরা দেখিয়েছিলাম, মানে এখন অলরেডি মানে এই সিঁড়ির উপরে আছে আমরা এখন। মূল গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে। এখানে এলে আলাদা একটি ভালো লাগা কাজ করবে। এখানকার স্পেস দেখুন কত সুবিশাল, আর কি সুন্দর প্ল্যানিং, কত বড় ফাঁকা জায়গা রাখা হয়েছে। সুন্দর করে ছোট ছোট ইট বিছিয়ে দেওয়া হয়েছে। চারপাশে দেখুন একেবারে ছোট ছোট গম্বুজের মতো ছিল। ভূমিকম্পের সময় মনে হয় ভেঙে গেছে। এত বড় জায়গা নিয়ে মসজিদ, এত সুন্দর পরিকল্পনা, এত সুন্দর পরিকাঠামো আসলে পরিকল্পনা করা যায় না। আজ থেকে কত শত বছর আগের কথা। এই মসজিদটি এখন পুরোপুরি পর্যটন স্পট। এখানে আর আজান দেওয়া বা নামাজ পড়া হয় না। সব ধর্মের নারী পুরুষ স্থাপনাটি দেখতে আসেন প্রতিদিনই। ধর্মীয় প্রতিষ্ঠানে ঢোকার যে বিভিন্ন রীতিনীতি মানতে হয় সেটাও নেই, কারণ এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক জায়গা হিসাবে বিবেচনা করা হচ্ছে। সময় ও প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে 1897 সালের ভূমিকম্পে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়। এখানে মূলত 5টি গম্বুজ ছিল, কিন্তু ভূমিকম্পের ফলে অলরেডি 3টে ধ্বংস হয়ে গেছে, এখনো 2টো অক্ষত আছে। আজ আমাদের মাঝে নবাব মুর্শিদ কুলি খান নেই, কিন্তু তার নির্মিত স্থাপনটি রয়ে গেছে আমাদের মাঝে। যে দেখি পা বাড়াচ্ছি, নির্মাণ শৈলী দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি মসজিদের পেছনের অংশ। এত সুন্দর পেছনের অংশটিও সে সময় মূলত বাগান ছিল, এখনো মূলত বাগানই রয়েছে এটা। দেখুন, একটা মসজিদ তৈরি করতে গিয়ে কত ধরনের চিন্তা ভাবনা কাজ করেছে, সত্যি অসাধারণ। বন্ধুরা, সত্যি সত্যি সেই সময়ের দারুণ স্থাপত্যের একটি মসজিদ দেখলাম, সত্যি খুবই অসাধারণ লাগলো। আপনারা যদি মুর্শিদাবাদে ঘুরতে আসেন অবশ্যই কাটরা মসজিদটি ঘুরে যাবেন। যখন মন খারাপ করে আমরা সব জায়গায় কাটরা মসজিদ, লালবাগ, গাজরদুয়ারি সব জায়গায় ঘুরতে আসি। খুব সুন্দর জায়গা, মনটা অনেক ফ্রি হয়ে যায়। মানে এক কথায় কি অসাধারণ, অসাধারণ। আপনারা আসবেন, সত্যি খুবই ভালো লাগবে। অসাধারণ, আপনারা আসবেন। এই ধরনের আরো হারানো ইতিহাসের গল্প শোনার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।